আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা আরো দুটা গ্রাফ টুল দেখব। তো এখানে গ্রাফ টুল, এখানে রাইট বাটন ক্লিক করলে আমরা আজকে দেখব হচ্ছে বার গ্রাফ টুল, আর একটা হচ্ছে স্ট্রাক বার গ্রাফ টুল। তো স্ট্রাক বার গ্রাফ টুল আর হচ্ছে বার গ্রাফ টুল। তো প্রথমে আমরা বার গ্রাফ টুল দেখি। তো বার গ্রাফ টুলে ক্লিক দেওয়ার পরে আমরা ক্লিক দিয়ে যদি ড্র্যাগ করি তাহলে আমাদের একটা গ্রাফ আসবে। এখন আমাদের এই যে এক্সেল শিটের মতো শিট আসছে সেটাতে আমরা মান দিব। এখানে দিলাম হচ্ছে এ, বি, সি, তারপর হচ্ছে ডি। দেওয়ার পর এখানে আমরা টাকার মান দিই। এখানে দিলাম হচ্ছে 50, 60, 40, দিলাম হচ্ছে 80। ওকে, দেওয়ার পর যদি এখানে টিক চিহ্ন দিই তাহলে আমাদের এই যে বার গ্রাফটা চলে আসছে। এর আগে আমরা কলাম গ্রাফ দেখছিলাম আগের ভিডিওতে, তো এটা তো আমরা বার গ্রাফ, এটা হচ্ছে আমাদের রো বরাবর হয়েছে। তো এখানে আমাদের এর মান দেওয়া আছে হচ্ছে 50। তো 50 আমাদের এই যে 50 বরাবর আছে, এটা আমরা কিভাবে দেখবো? জাস্ট আমরা হচ্ছে এখান থেকে বের হই, কন্ট্রোল আর দিয়ে এখানে একটা এই নিয়ে আসি, আমরা এর বরাবর দিয়া দিই, প্রত্যেকটা মাথা বরাবর আমরা দিয়া দিই এইগুলা গ্রিডগুলা। এখানে শো গ্রিড দেই, এক সেকেন্ড। তো আমরা গাইড অনুযায়ী আসি, এখান থেকে এটা নেই, এখান থেকে এটা নেই, এটাতে আমরা ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে এটাকে আমরা এখানে ভিতরে রেখে দিই। এইদিকে আসি, আমরা এখান থেকে আবার হচ্ছে এইদিকে নিয়ে আরেকটা গাইড নেই। তো নেওয়ার পর আমরা এখন দেখি, তো আমাদের এর মান আছে হচ্ছে এদিকে 50। তো এই যে দেখি 50 বরাবর এর মানটা 50, এই যে 50 থেকে যদি ড্র্যাগ করি দেখি 50 বরাবর আছে। বি এর আছে হচ্ছে 60, এই যে বি এই যে 60 বরাবর আছে। তারপর সি এর মান 40, এই যে সি 40, এই যে লাইনটা দেখি 40 বরাবর আছে। এবং ডি এর মান হচ্ছে 80, এই যে ডি এই যে 80 বরাবর আছে। তো আমরা এইভাবে কিন্তু আমাদের রো আকারে আমরা কিন্তু গ্রাফটা করতে পারি। তো আমরা যদি চাই যে এখন গ্রাফটা আমাদের এদিকে এক্সট্রা ভাবে আসুক এবিসিডি গুলা, তাহলে আমরা এই যে এখানে সেকেন্ড যে বারটা আছে এখানে যদি ক্লিক দেই, ক্লিক দেওয়ার পর এখানে ট্রান্সফরমেশনে ক্লিক দেওয়ার পর অ্যাপ্লাই দিয়ে দিব। জাস্ট এই পাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের যে মানটা আছে সেটা কিন্তু চলে আসছে, এ বি সি ডি। তো এ এটা, বি এটা, এটা এবং ডি এটা, ঠিক আছে। তো এবিসিডির মান অনুযায়ী কিন্তু আমাদের নাম্বারগুলো আছে। আবার যদি চাই না এরকম না আগের মতো হয়ে যাক, তো আবার এখানে আমরা ক্লিক দেওয়া টিক চিহ্ন দিব, তাহলে আগের মতো হবে। আর এর আগের ভিডিওতে আমরা দেখছি হচ্ছে এগুলার কিভাবে কালারে করতে হয়, তো ওইটা দেখে নিব তাহলেই হবে। তো এখন আমরা আবার দেখবো হচ্ছে স্ট্রাক কলাম গ্রাফ টুল। তো এটা আমরা ক্লিক দিয়ে ডিলিট করে দিই, এগুলো আমরা ডিলিট করে দিই, এগুলো আমরা হাইড করে দিই। ওকে, তো এখন হচ্ছে আমরা আবার নিয়ে হচ্ছে স্ট্রাক বার গ্রাফ টুল। তো এটা নেওয়ার পরে আমরা ক্লিক দিয়ে জাস্ট ড্র্যাগ করব। ড্র্যাগ করার পর আমরা দেখছি আমাদের এখানে একটা এই যে এক্সেল শিট চলে আসছে। এখানে আমরা দিব হচ্ছে এ, তারপর নিচে আসি বি, সি, তারপর হচ্ছে ডি। তো দেওয়ার পর এখানে আমরা মান দেই, এর মান দেই হচ্ছে 20, 20 আর হচ্ছে 30। এখানে দিব হচ্ছে 50 আর হচ্ছে 50। এখানে দিব হচ্ছে 70, 30। তারপর এখানে দিব হচ্ছে 10, 40। ওকে, দেওয়ার পর আমরা জাস্ট এখানে একটা টিক চিহ্ন দেওয়া দিব, তাহলে কিন্তু আমাদের মানগুলো আমরা দেখতে পারবো এখন। তো আমরা দেখি এখানে আমাদের এর মানটা এখানে কি দেওয়া আছে 20 আর 30, মোট হচ্ছে 50। তো এর মানটা এই যে 20 এখান থেকে 20 পর্যন্ত আসছে, এবং হচ্ছে পরের হচ্ছে 30, এই যে এখান থেকে 30 পর্যন্ত আসছে। তো এটা আসার ফলে আমরা দেখতে পারতেছি হচ্ছে আমাদের এই যে 50 মাঝখান বরাবর আসছে, 40 আর 60 এর মাঝ বরাবর। তো তারপর আমাদের বি এর মান হচ্ছে 50, 50, 100, এই যে বি এর মান এই যে 50, এই বাকি 50 এই যে 100। তারপর সি এর মান হচ্ছে 70, 30 মানে 100, এই যে 70, সি এখান থেকে এ পর্যন্ত 70 এবং বাকিটা হচ্ছে এই যে 30। তারপর ডি এর মান হচ্ছে 10 আর হচ্ছে 40 মানে 50, মোট এই যে 50 বরাবর আছে। তো এইভাবে আমরা গ্রাফ করতে পারি। আবার হচ্ছে এখানে ক্লিক দেওয়ার পর এখানে সেকেন্ড অপশনে ক্লিক দেওয়ার পর টিক চিহ্ন দেওয়া দেই, তাহলে হচ্ছে আমাদের এই পাশে কিন্তু মানগুলো চলে আসছে, এবিসিডির মানগুলো। আবার যদি না চাই তাহলে এখানে আবার ক্লিক দিয়ে আবার টিক চিহ্ন দিয়ে দিব। তো এইভাবে কিন্তু আমাদের গ্রাফের কাজটা আমরা করতে পারবো। তো আশা করি সবাই বুঝতে পারছি যে হচ্ছে বার গ্রাফ টুল এবং স্ট্রাক বার গ্রাফ টুলের কাজটা। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।